2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যে কারণে এনডিএর শরিক দলগুলিকে নিয়ে মিলিজুলি সরকার গড়তে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এই দলগুলির মধ্যে আবার এমনও দুটি দল রয়েছে যাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ওয়াকিবহাল মহলের। এই দুই দল হলো টিডিপি এবং জিডিইউ। সরকার গড়ায় তাদের ভূমিকা অনেকখানি। তারা যদি হাত সরিয়ে নেন তাহলে জোর ঝটকা খেতে পারে বিজেপি। এরই মাঝে সামনে এলো বড় খবর। রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হতে চলেছেন মোদি। এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তিনি। তবে জানা যাচ্ছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় 5 থেকে 6 মাসের মাথায় অগ্নি পরীক্ষায় বসতে হবে তাকে। সেই পরীক্ষায় পাশ করলে 5 বছর তর করে এগোতে পারবে এনডিএ, আর না হলে জোর ঝটকা খেতে পারে তারা। আসলে এই বছর দীপাবলির আগে এদেশে 3 রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই 3 রাজ্য হলো মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ড। এই বছর 31 অক্টোবর দীপাবলি। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভার কার্যকাল শেষ হচ্ছে অক্টোবর-নভেম্বর নাগাদ। এদিকে আবার এই দুই রাজ্যের লোকসভা ভোটে খারাপ ফল করছে বিজেপি। মহারাষ্ট্রে 48টি আসনের মধ্যে মাত্র 9টি আসন পেয়েছে গেরুয়া শিবির। হরিয়ানায় আসন সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে এবং ঝাড়খণ্ডেও আসন কমেছে। এবার মোদি 3.0 সরকার গঠনের পর বিজেপির অন্যতম দায়িত্ব হবে এই 3 রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফলাফল করা। যদি এই 3 রাজ্যে ভালো ফলাফল করতে পারে তাহলে সেটা গেরুয়া শিবিরের নৈতিক জয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু যদি ফলাফল বিজেপির পক্ষে না আসে তাহলে ইন্ডিয়া জোট আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, শক্তি বাড়তে পারে বিরোধী জোটের। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।